পলি তোলার সুবিধা হলে কিছুটা পোর্শন আমাদের ব্যারেজের ভলিউমটা বাড়বে আর কি, কোন এরিয়ায় এটা মানে ভলিউমটা বাড়বে, জল ধারণটা 10 থেকে 15% কি 20%, হ্যাঁ, এটা আমাদের সেভিংস করতে পারবো আমরা ইরিগেশনের পারপাসে আর কি। আর যখন এই বড় ভলিউমে জল ছাড়া হচ্ছে তখনও কি জলটা আরও কিছুটা থাকতে পারে এখানে, মানে তখন আপনারা কম ছাড়তে পারবেন? না না, জল এখানে ব্যারেজটা অ্যাকচুয়ালি জল স্টোর করার জন্য নয়, জল হচ্ছে গিয়ে একটা সার্টেন মিনিমাম লেভেল অবধি আমাদের ধরে রাখতে হয় ইন্ডাস্ট্রিয়াল এবং আদার পারপাসের জন্য, সেই লেভেলটাকে আমাদের মেনটেন করতে হয়, তা সেই অবধি জল ধরে রাখা যায়। এবার হচ্ছে যখন আমাদের ফ্লাডের এখন যখন ফ্লাড চলছে আর কি, সেক্ষেত্রে আমাদের খুব একটা সুবিধা হয় না, বরঞ্চ অসুবিধা হয় না, কারণ আমাদের সুবিধা একটা জিনিস সিল্টের ক্ষেত্রে, বিশেষ করে সিলটা আমরা যে আন্ডার সুইচ যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা সিলটাকে বের করতে পারি, মানে তাতে কিছুটা আমরা ভলিউম আবার রিকভারি হয়ে যায় আমাদের। তাহলে আপনাদের জল ছাড়াটা সমস্ত নির্ভর করছে ডিবিসির মাইথন পঞ্চায়েতের জল ছাড়ার উপরে সম্পূর্ণভাবে। মানে ওদের জল ছাড়ার পরে ভলিউম বাড়লে ওদের যে ওখানে বৃষ্টিপাত, ভয়ঙ্কর যে বৃষ্টিপাত এবং ড্যাম যেরকমভাবে অপারেশন হবে সেই অনুসারে আমরা জল দেবো। আচ্ছা, আমাদের এখানে মানে আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল, পরশুরা, এই জায়গাটা বন্যা প্রোটেক্ট করার কোনো উপায়? বন্যা পরে এটা সাধারণত আপনাদের ডিপার্টমেন্টে এরা অন্য ডিভিশন আছে আর কি, ওনারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন আর কি, যেটা এখন চলছে লোয়ার দামোদর, হ্যাঁ, ফ্লাড প্রোটেকশনের চলছে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে। সেটা হচ্ছে ব্যাংকগুলোকে স্ট্রেংথেনিং করা এবং ড্রেজিংয়েরও কাজ কিছু হচ্ছে আর কি। সেটা অন্য ডিভিশন আছে, অন্য সাব অফিস আছে আর কি আমাদের কোনো দায়িত্ব। দুর্গাপুর ব্যারেজ কি আরও মডিফাইড করার জন্য আপনারা কোনো প্রজেক্ট কিছু করেছেন, যে মানে এই যে পলি তোলা বা এই ধরনের? পলি তোলার জন্য আমাদের তো অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ একটা নেওয়া হয়েছে আমাদের, এটা ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড যে ট্রেডিং কর্পোরেশন আছে ওনাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে আর কি। সেই মোতাবেক আমরা এখান থেকে একটা প্রিলিমিনারি সার্ভে করে আমরা একটা এরিয়া ডিফাইন করে দিয়েছি আর কি। সেই এরিয়াটা ডিফাইন করে ওনারা আবার ব্যারেজ থেকে 20 কিলোমিটার, হ্যাঁ, ব্যারেজের 2 কিলোমিটার আপ থেকে 20 কিলোমিটার আপে সেইটা দেওয়া হয়েছে। এবার ওনারা কিছু অবজারভেশন দিয়েছেন, আবার আমরা ডিস্ট্রিক্ট অথরিটির সঙ্গে পাঠিয়েছি, তার মধ্যে পশ্চিম বর্ধমান আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে, আর এইটা কিছু অবজারভেশন দিয়েছে, সেই অবজারভেশন আমরা ডিস্ট্রিক্ট অথরিটির কাছ থেকে পেয়ে গেলে আবার আমরা সাবমিট করবো। তারপর আবার এটা হয়ে গেলে অনেক সুবিধা হবে। এটা হয়ে গেলে ডেফিনেটলি তো আমাদের সরকারের কিছু রেভিনিউ আর্ন হবে এবং ব্যারেজ ফন্ডেজ এরিয়াও কিছুটা রিকভারি হবে। অ্যাকচুয়ালি একটা 34টা জয়েন্ট এবং ওর উপরে যে ওয়্যারিং কোর্সটা আছে এটা রিপেয়ার করার জন্য আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়ে গেছে। তাই কাজটা হচ্ছে কি ওয়ান ওয়ে ট্রাফিক ব্লক দরকার সম্পূর্ণভাবে করতে গেলে, এবং সেটার জন্য প্রায় 2 মাস লাগবে। সেটা আমরা বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথে আমরা বসেছিলাম আর কি। তা আমাদের এটা আগেই ইলেকশনের আগে আমরা ভেবেছিলাম করে নেবো, কিন্তু তখন ইলেকশনের ভিআইপি মুভমেন্টের জন্য আমরা পারিনি। এবার হচ্ছে গিয়ে এবার বর্ষাকালে তো বিটুমিনেসের কাজ করা যায় না, যার ফলে এখন করা যাচ্ছে না। আমরা বর্ষার পর শেষ হয়ে গেলে পুজোর পর আমরা এটাকে শুরু করব, হ্যাঁ। তা হচ্ছে গিয়ে এইটা আবার ডিস্ট্রিক্ট অথরিটির সাথে বসে, হ্যাঁ, আলোচনা করি। ব্যারেজটা তো 55 সালে, হ্যাঁ, এর বিকল্প কোনো একটা বিকল্প রাস্তা তো এখানে নিচে নেই অ্যাকচুয়ালি, ডাউনে হচ্ছে গিয়ে বর্ধমান প্রায় 70 কিলোমিটার, আপনি তো মেজিয়া, হ্যাঁ। এখন সেই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, যদি থাকতো তাহলে ভালো হতো আর কি। একটা অল্টারনেট রাস্তা থাকার মানে ব্যারেজের রাস্তাটা খারাপ এই জন্য হচ্ছে যে আমরা টাইম পাচ্ছি না ঠিক করার, হ্যাঁ, আমরা ওয়ার্কটা হাতে আছে আমাদের, কিন্তু আমরা জাস্ট সময়টার জন্য এবং ওর যে এই ট্রাফিকের জন্য আমরা করতে পারছি না। ঠিক আছে, ওই জল ছাড়ার ব্যাপার